জন্য কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি। ইমাম আবু হানিফার নিকটে হজ অজর হবে না। কেউ যদি মা, বোন, ফুফু ইত্যাদি যাদের সাথে বিয়ে করে তাহলে তার উপরে হজ কায়েম হবে না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম প্রমাণ করার জন্য। করার জন্য কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি। ইমাম আবু হানিফার নিকটে হজ অজর হবে না। কেউ যদি মা, বোন, ফুফু ইত্যাদি যাদের সাথে বিয়ে করে তাহলে তার উপরে হজ কায়েম হবে না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম প্রমাণ করার জন্য। আপনার আমি একটা কথা বলতেছি মুনাফিরিন সাহাবান, আর এই বক্তাদের মুহূর্তে যিনি বক্তব্য রাখছেন আমি একটা কথা বলছি। আপনার পূর্বে একবার সদনকে আপনি অপমান করেছেন। আমি আপনাকে বলেছি যে আপনি সদনকে অপমান করে কোনো কথা বলবেন না। দ্বিতীয়বার এখন আপনি আসামকে অপমান করে কথা বলছেন।
প্রথমবার সদন বিভক্ত হয়েছে আর তৃতীয়বার হইলে ওনারে আর এই সদন কোন তর্ক সভা অংশগ্রহণ করতে দিতাম না। কিন্তু আমি বহুত চেষ্টা করতে আপনারা আমাদের পয়েন্টে দিন না। যদি তৃতীয়বার তার মুখে বাক্য হয় আর আপনি একটা কথা আপনারা বইয়া তোলা করিয়া আমি তো সামনে যদি আমরা হ্যান্ডেল 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 মেশিনের হ্যান্ডেল তোমার তো হ্যান্ডেल इंशाअल्लाह। मैं अल्हम्दुलिल्लाह इस मुनाजरा के शराइत अव्वल दिन से आखिर दिन तक रहा हूँ, इसलिए मैं एकदम आखिर में एक बात कहना चाह रहा हूँ। तकलीफ के बारे में कहा करने वाला चौपाया है, हम लोग क्यों आखिर चौपाया चार पैर वाला बने वगैरह। हमारे मौलाना ने कहा कि तकलीफ के बगैर 2 रकात नमाज ये जो है कुरान हदीस से मैं युतिइल्लाह व रसूलहू कुरान हदीस से साबित कर दें। मैं ये वादा करता हूँ कि मैं अभी आधे हदीस बन जाऊंगा, हनफियत से तौबा कर लूंगा और मुझे उम्मीद है कि मेरे जितने शागिर्द हैं यहाँ सब तौबा कर लेंगे। इसलिए वो 2 रकात नमाज सिर्फ 2 रकात बगैर किसी के तकलीद के कुरान हदीस से पढ़ के साबित कर दें, एकदम तकबीर तहरीमा से सलाम तक, तो हम आधे हदीस बन जाएंगे। इतना लंबा मुनाजरा करने की और शोर करने की जरूरत नहीं। मौलाना साहब बताए थे आपका স্টেজ কভার লাগে আমি জানি লাগতো না উপস্থিত সম্মানীয় হাকম সুধীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আমাদের দাবি ছিল যে কোরআন এবং হাদিস থেকে তকলিদ নাজায়েজ বলে প্রমাণ করে দেওয়া। কোরআনের করিমের মধ্যে কোরআনে করিম মক্কায় মদিনায় এবং বিভিন্ন জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, তার বিভিন্ন পটভূমি এবং ব্যাকগ্রাউন্ডকে সম্মুখে রেখে কোরআনের আয়াত নাযিল হয়েছে। এইরকম পরিস্থিতি যদি অমুসলমানের বা মুসলমানের উপরে যারা বিদ্রোহী বিরোধিতা করেছে ওদের উপরে যেগুলো আয়াত নাযিল করা হয়েছে, এইগুলা যদি আমি মুসলমানের উপরে ভিত করে দিই, নির্ভরযোগ্য কোন তফসিলও যদি থাকে, সেইটা আয়াতটা মুসলমানের উপরে নাযিল হয়েছিল আর মুসলমানের দ্বারা মুকল্লিদিন এদের হকে নাযিল হয়েছে, এটা স্পষ্ট করে দিবা। তার মানে নিজের পরিচয়টা নিজে সুন্দরভাবে তুলে ধরা লাগে। একসময় হইবা যে আমরা আহলে হাদিস কোরআন আর হাদিস ছাড়া অন্য কিছু মানি না, আর আরেক সময় ফিকহে হানাফির যত ছোট ছোট কিতাব আছে, বড় কিতাব আছে, হাওয়ালার কিতাব আছে, ওগুলোর থেকে হাওয়ালা উদ্ধৃতি করবা। এটা মানে বুঝাটার মধ্যে বড় একটা বিসঙ্গতি দেখা দিচ্ছে। গতিকে বিসঙ্গতিটা না করিয়া পাজুর না লাগাইয়া মানুষের সঠিক সুন্দর যেটা কথা আছে, আপনাদের যে দল দাবি করছেন, যেটা দাবি আপনাদের প্রামাণিক ভিত্তি, বহু ভিত্তিগুলোর সামনে রাখতে আপনাদের প্রমাণ দেন কোরআন আর হাদিসের মধ্যে সহিহ, মারফু, মুত্তাসিল, গায়র মুআরিজ হাদিসের দ্বারা যে
তকলিদ করা নাজায়েজ। নাজায়েজ শব্দটা আনাইন্তর দাবি পক্কা প্রমাণ করতা আর প্রমাণ হয়ে এরপরে আর যেগুলো আয়াত নাজিল হয়েছে নাজিল শুধু আয়াতগুলো যদি আনাইতে কইছেন যে মুসলমানের হক যদি কয়ে দিয়েছেন এটা পক্কাটাও প্রমাণ করতা। এটা তো মানে সব কথা। এখন যদি গাড়ি একটা কেউরে দিছে আর আমি গাড়িটা ওই জন্য বাসনের মধ্যে ছাড়ি দিই, এটা তো অন্যায় কথা হইব, কারণ দিছে কেউরে অন্য কোনো জায়গা আর এটা আমি ভিত করি যে আরেক জায়গা। গতিকে আয়াত আহাদিস এগুলা যেখানে তার উপযুক্ত স্থান সেই স্থানও ফিট করাটা হইল গিয়া ইমানদার মানুষের কাম। আর যারা মধ্যে এই বস্তুটার অভাব আছে তারা যে কোনো জায়গার আয়াত যে কোনো হামনে ফিট করে দেয়। 2 নম্বর কথা, আমার পক্ষ থেকে একটা দাবি আছে যে আমরা তকলিদ যাই এবং বিভিন্ন সময়ে তকলিদ জরুরি এবং ওয়াজিব বলা হয়েছে। আশা আলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি বলছেন সবাই মানে 2 রাকাত নামাজ সুন্দরভাবে কোরআনের আয়াত নাইবা সহিহ বুখারী সহিহ মুসলিম বা সুন্নাহর কোন কিতাব থেকে সুন্দরভাবে দেখাই যেদিন বিনা তকলিদে দেখাই দেওয়ার পরে ওটার উপরে মানে সিদ্ধান্ত আমরা মানি না, আর কোনো কথা নেই। আর এইগুলা দুনিয়ার কথা হাজার কথা আছে, বলতে গেলে বহুত কথা। আচ্ছা, প্রথম পক্ষ থেকে যেটা হওয়া হয়েছে এখন দ্বিতীয় পক্ষ থেকে আপনারা এটা জবাব দেন। যদি আপনারা যেটা কথা আছে ওটা আপনার সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, বিনা দলিলে অন্ধ ভক্তি করা, কারো অন্ধের মতো অনুসরণ করা, বিনা দলিলে কারো আনুগত্য করা, কোরআন এবং হাদিসের পরিবর্তে আনুগত্য করা, এটা নাজায়েজ। এটা কোরআন এবং হাদিস থেকে একাধিক দলিল দিয়েছি, আবারও দলিল দিচ্ছি। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীকে প্রেরণ করেছিলেন এবং বলেছিলেন যে তার আনুগত্য করবে। কিছু সাহাবায়ে কেরামকে তার সাথে পাঠিয়েছিলেন, এর আনুগত্য করবে। পথে তিনি একটা জায়গায় গিয়ে রাগান্বিত হয়ে যান। তারপরে উনি বলেন যে আল্লাহ রাসূল কি আমার আনুগত্য করতে বা অনুসরণ করতে পারেননি? তখন তারা বললেন জি হ্যাঁ। তখন তিনি বললেন যে কার জড়ো করলেন, আগুন লাগাতে বললেন, আর আগুন লাগিয়ে দেওয়ার পরে তারপরে বললেন যে তোমরা ঝাঁপ দাও। আনুগত্য করতে বলেছেন। তাকলিদ হলো অন্ধভক্তের মতো কথা শুনে নেওয়া, মেনে নেওয়া, ঝাঁপ দেবে। সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ হচ্ছে। এই মতভেদ করতে কেউ বলছে ঝাঁপ দেবো, কেউ বলছে দেবো না। এই করতে করতে আগুন নিভিয়ে যায়। এই সংবাদ আল্লাহ রাসূলের কাছে পৌঁছালে যারা আগুনে ঝাঁপ দেওয়ার মনস্থ করেছিলেন তাদের সম্পর্কে বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। এরা যদি আগুনে ঝাঁপ দিয়ে দিত কিয়ামত পর্যন্ত বেরিয়ে হতো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 4658 এবং 59 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 4340, সহিহ বুখারী হাদিস নম্বর 7100। সহিহ বুখারী বিভিন্ন জায়গাতে 3 জায়গাতে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই শরীয়তের মধ্যে যে এমন কোন কর্ম করবে যে কর্মটা যার ব্যাপারে, যে কর্মের ব্যাপারে, যে আমলের ব্যাপারে আমার নির্দেশ নেই, সেই আমলটা প্রত্যাখ্যাত, সেই আমলটা করা যাবে না, কর্মটা করা যাবে না। ভাই তাকলিদ করতে হবে। আমি বলছি তাকলিদ শব্দটা হাদিসে আছে, কিন্তু জানোয়ারের জন্য আছে, মানুষের জন্য নয়। যদি তাকলিদ করতে হতো তাহলে অবশ্যই দলিল ঘটতো। এটা একটা নতুন জিনিস তাকলিদ, এজন্য এটা প্রত্যাখ্যাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 1718, সহিহ বুখারী হাদিস নম্বর 2697। এনারা একটা প্রশ্ন করেছেন যে 2 রাকাত যদি নামাজ পড়ে দেখে দেয় বিনা তাকলিদে যদি 2 রাকাত নামাজ পড়ে দেখে দেয় আহলে হাদিস হয়ে যাব আমরা। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের অনুসারী হতেই হবে। এখনই যদি আপনারা সভাপতি সাহেব অনুমতি দেন আমাদের, এবং ইনারা যদি দলিল বলেন, তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত কোরআন হাদিস দ্বারা আমরা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। বললেই অসুবিধা নেই, এখনই প্রমাণ করতে দেবো। লিখিত হয়ে যাক, বলেন শুধু সভাপতি সাহেব। শুনেন,
কি লেখা আছে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে তাকলিদ বলা যাবে না। কেননা তার প্রত্যেকটি উক্তি এবং কর্ম শরীয়তের দলিল, আর তাকলিদের ক্ষেত্রে শরীয়তের দলিলের প্রতি দৃষ্টিপাত করা হয় না। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে অভিহিত করা ভাই গোটা বেজন্য বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতেরই এটা কিতাব। কোরআনে দলিল দিয়েছি, বুখারী হাদিসের দলিল দিয়েছি। আমরা কেবল আপনার ফয়সল সাহেবের তরফ থাকিয়া মাদানী সাহেবের তরফ থাকিয়া 2 মিনিট পর লাগে আমি সাইকেল রাখুন বইয়া উঠিবা লাগে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, শ্রদ্ধাস্পদ আজকের এই মুনাজারা সভাপতি সাহেব, মুনাজিরিন হযরত, উলামায়ে কেরাম, শ্রোতাবৃন্দ, আমি এর আগে কিছু বলিনি, বলার চেষ্টাও করিনি, কিন্তু আজকের পরিস্থিতি যা কিছু হইতেছে আর যা আপনারা এখানে লিখেছেন, আমরা আগে অবগত ছিলাম না। এখানে আসার পর এই কাগজটা হাতে পেয়েছি, আর 6টা প্রশ্ন যেখানে দিয়েছেন, যদি সত্যি কথা আমি বলি, মুফতিয়ানে কেরাম, মুনাজিরিনে হযরত, এই বিষয়গুলা যদি আমরা মুনাজারা না করি, ইসলাম কি ডুবে যাবে? ইসলামের এটাই কি আসল বিষয়বস্তু যার উপরে আমাদের এত দীর্ঘ সময় মুনাজারা করতে বাধ্য হইলাম? কে করাইল? কেন হইল? 1 নম্বর প্রশ্ন, কোরআন এবং হাদিস মতে আহলে সুন্নাত জামাত হকের উপরে না আহলে হাদিস হকের উপরে? আহলে হাদিস মাযহাবে আরবা এইসব হকের উপরে। এটা আমি বলি না, সারা পৃথিবীর যোগ্য আলেম যারা, যাদের লেখার, যাদের ভাষার, যাদের কথার গুরুত্ব দেওয়া, সারা পৃথিবী যাদের কথা চলে, তারা বলতেছেন। আমরা এটা নিয়ে আজকে সারা আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসে একটা হয়রান পেরেশান। 2 নম্বর, তাকলিদ জায়েজ না জায়েজ, এটা বহু বছর থেকে আমাদের হানাফি ভাইরা তা ঠিক করে আসছে, আহলে হাদিস তাকলিদ করে নাই। এতে কি ইসলাম মিটে গেছে? যায় নাই। 3 নম্বর, তারাবি নামাজ 20 রাকাত 8 রাকাত, এটা সুন্নত নামাজ। এই নামাজ নিয়ে আমি অন্য কথা বলতেছি, আমি 20 আর 8 সিদ্ধান্ত দিতেছি না, আমি ফাইনাল করতেছি না যে কোনটা সঠিক, সেটা বলতেছি না। আমি অন্য প্রসঙ্গে কথা বলতেছি। কেউ 20 করে, কেউ 8 করে, এতে ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? মহিলারা ঈদগাহে যাবে না, মসজিদে যাবে না, এতে ইসলামের কি ক্ষতি হলো? ওদিকে শুনেন, ওদিকে যেটা আমরা এখানে আজকে কার্যসূচি নিয়েছি, আজকে 1 মিনিট, এই কার্যসূচি মোতাবেক কাজ করেন, হাঙ্গামা করেন না। আর আমি 2 পক্ষ মুনাজিরিনদেরকে বলবো, কটাক্ষ ভাষা বললে আমরা আজকে এখান থেকে বিদায় নেব। কারো কটাক্ষ ভাষা শুনতে এখানে আসি নাই। ইসলামের ক্ষতি হইতেছে, আপনি বসেন। গতিকে আমার কথা পর্যন্তই আমি বসে গেলাম। আপনারা কেন কারোর কথা বলবেন? আপনারা এটা বলবেন। এবার যেটা 2 রাকাত নামাজের কথা হয়েছিল, এই টাইমটা গেছে কি জলদি আছে, তাহলে আপনারা আরো 2 মিনিট সময় দিলাম। আপনি নামাজ যদি আসে তাহলে বলিয়া দেখাইলেন। রইন না, 2 মিনিট সময় দিচ্ছেন যে নামাজ এরকম আসতে আপনি বলিয়া দেখাইলেন। নামাজ দেখাইতে হবে, অন্য কিছু না। নামাজের তরিন আপনি আপনার আরেকটা কথা বললেন, আসামিস কিতাবে আমরা বুঝবো না। আমরা মানে আপনারা আসামিস কিতাব দিয়ে দেখাইলে আপনার নামাজটা যদি আসে তাহলে আপনি তো বলিয়া দেখাইলেন না, নোটটা বই না, নামাজ যদি আসে নোটটা বই না।
এই সপ্তাহে শেষ, এই সপ্তাহে এটা শেষ করলাম, তারপর রাজনীতি হবে। আমরা ধরবো আমরা ধরবো আমরা আছি আপনারা যদি এরকম ভাবে কথাবার্তা করেন যে আমাদের মানে না না আমরা দাবি জানাইছি মোহতারাম জনাব সাহেবান, আমরা দাবি জানাইছি যে টাইম নামাজ পড়ি আমরা দেখাইবা আপনি বন্ধ করেন, আপনি বন্ধ করেন, আপনি বন্ধ করেন, আল্লাহ আকবার আপনি বন্ধ করেন, আমরা করছি, আপনি বন্ধ করেন। এটা এটা এই যেটা আসিল এটা আমরা দাঁত করলে পয়সা দিবাই এটা হইব, আর আপনারা আলোচনা করবেন। দুইটা এখন 3 নম্বর লিখতেছে, এখন 3 নম্বর লিখতেছে তারাবি নামাজ 20 রাকাত में 8 রাকাত। আপনারা আবার মানুষ হরাই, বেশি বিরিয়ানি মানুষ হরাই, আপনারা মানুষ হরাই, মানুষ হরাই আপনারা মানুষ হরাই, মানুষ হরাই। উনি যে হাদিসটা বললেন সেই হাদিসে তো তকলিফ প্রমাণ হলো। আল্লাহ রসুল বলছেন যে সাহাবীকে মানো, এর দ্বারাই তো তকলিফ প্রমাণ হলো। আগের সেন্টেন্স হাদিসের পড়েনি, একটা সভাপতি একটা কথা আগের সেন্টেন্স হাদিসের ইন্নামা তাআতু ফিল মারুফ। আপনারা শান্ত হয়ে আমরা 2 নম্বর যেটা 2 নম্বর প্রশ্ন যেটা যেটা আমরা বলে বিজি কথা উঞ্চল এখন 3 নম্বর প্রশ্ন আছে আপনার তারাবি নামাজ 20 রাকাত থেকে 8 রাকাত, আর 8 রাকাত হইল আহলে হাদিস আর আপনার 20 রাকাত হইল আহলে সুন্নাত। ওইদিকে প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছিল, প্রথম সুবিধা দেওয়া হয়েছিল আপনার প্রথম পক্ষে, দ্বিতীয়বার দেওয়া হয়েছে দ্বিতীয় পক্ষে, এখন আপনার প্রথম পক্ষে আবার দেওয়া হওয়ার যে এটা 8 টাকা আপনার 20 টাকা টাকা আপনারা যেহেতু এই যে মোনাজার আয়োজন করা হয়েছে এর পক্ষ আমি বলল আর পক্ষ আমি আর আমার পক্ষ মানুষ লইয়া আইয়া আমার পক্ষ মানুষ লইয়া গিয়া যৌথভাবে আমরা মিটিং করিয়া
আপনারা শর্তগুলো আপনারা আজকে আপনারা বলা আপনি না হরিয়া আপনি হরিয়া আপনার কনসেপ্ট বার কথা না তো কনসেপ্ট নম্বর আপনার হাজবেন্ড হলো আপনি না না আপনারা বিষয়গুলারে দাবি করতে আপনি একপক্ষে হয়েছেন তাই নিয়ে একপক্ষে হয়েছেন শর্ত দেওয়া কি বিষয় আছে এই কন্ডিশনের মধ্যে আছে তো কন্ডিশনটা আছে इसके हिसाब से मुनाजरा चलेगा नहीं चलेगा क्या है एक नंबर पे हम लोग आगे बढ़ गए इसका ये मतलब नहीं कि हम आपका सब बातें मान लें सदन बनाने का ये मतलब नहीं आप दो বানানি হয়েছে যে এই দুই পক্ষের যে শর্তগুলো উল্টা আমি সারা আপনারা আমি উনাই আর আপনারা কথার মধ্যে উপলব্ধ করবেন কথা কমপ্লিট হওয়ার পরে আপনারা কিনা হওয়া লাগে সারা একজনে বইল নাই ওখানে আসবেন আপনারা পক্ষ থাকিয়া কেউ যদি হওয়া লাগে একজনে বইবা আপনারা উপলব্ধ করবেন কথা হয়েছে ঠিক আছে এখানে শর্ত আছে এখানে লেখা আছে শর্ত সমূহ দুই পক্ষর উলামার ফলর মাধ্যমে যোগ্য হব আন দর্শকে কোনো মন্তব্য দিব নোৱাৰি কোনো বিষয়ের উপরত কোনো পক্ষই দলিল দিব নোৱাৰিলে সেই পক্ষই দলিল বা জবাব দিব পৰা নাই বুলি স্পষ্টভাৱে প্ৰকাশ কৰিব লাগিব প্ৰতিপক্ষই মুনাজিৰ বেছি হলে 5 জনহে দিব পাৰিব 5 জন কৰি দেওয়া হৈছে যি পক্ষ মুনাজিৰাত হাৰিব সেই পক্ষই তৌবা কৰিব লাগিব প্ৰশাসনৰ অনুমতি ল'ব লাগিব জলসাৰ যাৱতীয় খৰচ জলসা পৰিচালনা কমিটিয়ে বহন কৰিব যাৰ জলসা কমিটিয়ে নিৰ্দিষ্ট কৰিব জলসা কমিটি দুই পক্ষৰ পৰা গঠন কৰা হ'ব ভিডিঅ' কেছেট কৰা হ'ব এই যে শর্তগুলা যেটা আছে দুই পক্ষৰ উলামাসকলৰ মাজত তৰ্ক হ'ব আন দৰ্শকে কোনো মন্তব্য দিব নোৱাৰিব যেটা মানে আপনারা মাঝে মাঝে কই এটা আপনারা দেওয়াটা নিষিদ্ধ 2 নম্বর হইল কোনো বিষয়ের উপরত কোনো পক্ষই দলিল দিব নোৱাৰিলে সেই পক্ষই দলিল বা জবাব দিব পৰা নাই বুলি স্পষ্টভাৱে প্ৰকাশ কৰিব লাগিব এই যেটা শর্ত আছে এই শর্তটা আপনার আমরা যদি ফার্সিনা পানি যাই সে আপনার সময় যাইব বহুত বেশি বলতো না পারেন না হইয়া আমার কথাটা শুনেন আপনারা হাতে মাতিব আপনারা পরে মাতিব আপনারা আমরা এখানে দুইজন জাজ দিছি আমরা যে দুজনকে জাজ মানছি এরাও তো আপনার এখানে মামুলি মানুষ নাই আসাম বিখ্যাত মানুষ গতিকে টাইম টাইমও যে কিছু জানেন না এলা নাই জানার করে আমরা মানছি তাকে জাজ হিসাবে গতিকে তান্তার লগে পরামর্শ করছি যে প্রত্যেকটা বিষয় যদি আপনার প্রত্যেক সাবজেক্টের সময় যদি আপনার ক্লিয়ার করা হয়ে যায় সেটা হুলস্থুলিয়া পরিবেশ হইব পরিবেশটা ঠিক থাকতো না আর যার কারণে বাকি আপনার কার্যক্রমগুলো পুরো হইতো না এর লাগিয়ে আমরা দৈবর লাগে একটা পরামর্শ করিও ওটা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে টাইম টাইম যেটা লাভ এটা নিশ্চয় এটা নোট করিয়া রাখলা আর ফাইনের টাইম টাইম হুনাইবা আর হুনানির পরে যদি যে পক্ষ আনিবা আপনারা যেটা শর্ত আছে এই শর্ত টাইম টাইম স্বীকারও করা লাগবে যে এটা নিশ্চয় স্বীকার করা লাগবে যার যখন যেটা পয়সাটা দিবা এটা কেউ স্বীকার করতে পারবে না টাইম টাইম যেটা পয়সাটা দিবা বলে এটা এর পক্ষ থেকে এটা যেটা পাওয়া হয়েছে এটা ভুল পাওয়া হয়েছে এটা তো টাইম টাইম ছাড়া তারা নোট করিয়া রাখা গতিকে নোটের উপরে টাইম টাইম যাবেন যখন দিবা
তখন তো জানিয়া বুঝেও দিবা, এটা যে কোনো পক্ষে মানতে নাই, ইলা কথা তো না, এটা মানাও লাগবো, এটা বাধ্যতামূলক। গতিকে আপনারা মাঝে মাঝে বুঝিছ আপনারা এটা কথা চাই যে এটা হইতো না, এটা সময়ও লেট হয়ে যাব আর কামও সমাধান হইতো না। গতিকে আপনারা বিষয়টারে পুরা করতে দিন, কিতাবর না হতে তো আপনারা বুঝরা সারা। গতিকে কিনো আমরা আরম্ভ করি। যখন জাজমেন্ট করবো, জাজমেন্ট যা করলে এটা বুঝাইয়া দিল যে কোন কারণে কোনটা ভুল হইল, কোন কারণে কোনটা অ্যাকসেপ্ট করা হইল না, আর কোন কারণে কোনটা অ্যাকসেপ্ট করা হইল, যা করলে এটা বুঝাই দিল। এখন আপনারা দয়া করিয়া আপনারা আল্লাহ করবেন না। আমি 3 নম্বর এটা আরম্ভ করলাম। 3 নম্বরে হইল কি আপনার তেরাবির নামাজ 20 রাকাত নে 8 রাকাত কো মানে প্রথম পক্ষ 8 রাকাত আহলে হাদিসের পক্ষ থেকে হওয়া হয়েছে, আর কো 20 রাকাত আহলে সুন্নাতের পক্ষ থেকে হওয়া হয়েছে। এটা এখন প্রথম পক্ষ কয় 8 রাকাত কিলা ওটা বুঝাইয়া দিতে পারেন। সময় 10 মিনিট, 10 মিনিট। সময় 10 মিনিট। আম মানুষ আম মাইতে বুঝলা লাগতো। আমরা পয়েন্টে পয়েন্টে হার উলিলে আমি শান্তি বললে তোমার ভাষা মধ্যে শান্তি আছে বুঝিলি না। ओए भाई तुम ला रहे सिला गया ना सिले ना तुम ला ये तीसरा मौजू है मुहावरे का। तरावी 8 रकात सुन्नत है या 20 रकात? आपके सामने ये बात मैं वाज़ेह कर दूं कि अदद तरावी के सिलसिले में मुख्तलिफ अक़वाल है, और किसी एक अदद पर जो अल्लाह के रसूल से साबित न हो उस पर मजबूती के साथ थाम लेना ये बहुत ज्यादा अच्छी चीज नहीं है, समझ में आती है। अल्लाह जो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से तरावी 8 रकात साबित, जैसा कि हजरत आयशा की रवायत है, बुखारी मुस्लिम और मुख्तलिफ किताबों के अंदर रवायत मौजूद है, जिसका ताल्लुक रमजान से है। अबू सलमा ने हजरत आयशा से पूछा कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम रमजान में कितनी रकात पढ़ा करते थे? हजरत आयशा रज़ियल्लाहु अन्हा ने फरमाया कि आप 11 रकात से ज्यादा नहीं किया करते, जिसमें 3 वित्र हुआ करती थी और 8 रकात तरावी। और 25 उलमा हनफी उलमा वो अपनी किताब में इस हदीस को नकल करते हैं और तरावी के बाद में नकल करते हैं, जिससे ये साबित होता है कि इस हदीस का ताल्लुक तरावी से है, तहज्जुद से नहीं। इसी तरीके से हजरत उमर रज़ियल्लाहु तआला अन्हु ने जो हुक्म दिया था वो भी 8 रकात का। उबई इब्न काब को और तमीमदारी को साइद बिन यजीद की रवायत है। क़यामुल लैल इमाम मालिक रहमतुल्लाह अलैह मुवत्ता इमाम मालिक के अंदर इस रवायत को नकल करते हैं। इमाम मरवज़ी जो है वो उन्होंने अपनी किताब के अंदर किताब इल्म या क़यामुल लैल के अंदर इसको नकल किया है, और भी मुतअद्दिद किताबों के अंदर ये रवायत मौजूद कि हजरत उमर रज़ियल्लाहु तआला अन्हु ने उबई इब्न काब को और तमीमदारी को 8 रकात तरावी पढ़ाने पर मुतय्यन किया, और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने 3 दिन या 2 दिन जो आपने नमाज पढ़ाया था वो जो है हजरत जाबिर की रवायत है, सही इब्न खुज़ैमा के अंदर, सही इब्न हिब्बान के अंदर, बैहक़ी के अंदर। अगरचे मुहद्दिसीन ने उसके ऊपर कुछ कलाम किया है, लेकिन मुताबिक तुर्क से रवायत आ रही है, और हजरत आयशा की जो मुत्तफक अलैह रवायत है उसकी तारीफ भी हो रही है, जैसा कि नजर अस्कलानी ने भी कहा है। तो एक तो हजरत आयशा की रवायत,
جس سے ثابت ہوتا کہ اللہ کے رسول نے 8 رکعت تراویح پڑھا ہے، 3 رکعت بھی۔ دوسری وہ روایت جو حضرت جابر کی روایت ہے، جو صحیح ابن خزیمہ، صحیح ابن حبان اور مختلف کتابوں کے اندر موجود ہے، اس کے اندر حضرت جابر فرماتے ہیں کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے 2 یا 3 راتوں میں نماز پڑھائی تھی، وہ 8 رکعت تھی۔ اگرچہ محدثین نے اس کے اوپر کلام کیا ہے، لیکن بہت ہی معمولی کلام ہے، یہ روایت حسن تک پہنچ جاتی ہے، اس لیے کہ اور بھی روایتیں اس کی تائید میں ہیں۔ تیسری روایت میں نے یہ کہا کہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے اپنے دور خلافت میں ابی بن کعب کو اور تمیم داری کو، ابی بن کعب کو مردوں کا امام بنایا اور تمیم داری کو عورتوں کا امام بنایا، اور یہ لوگ جو ہے 8 رکعت تراویح پڑھایا کرتے تھے۔ اسی طریقے سے ابی بن کعب کی روایت ہے، یہ کہتے ہیں کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی خدمت میں آئے اور انہوں نے عرض کیا کہ اللہ آج کی رات ایک معاملہ ہو گیا۔ بولے کیا ہوا؟ بولے میں نماز پڑھ رہا تھا، گھر کی عورتیں بھی جمع ہو گئی، میں نے ان کو 8 رکعت نماز پڑھایا۔ یہ روایت بھی سندن محدثین نے کلام کیا ہے، لیکن ان تمام روایتوں کو اگر ملا دیا جائے، خاص طور پر متفق علیہ روایت جو کہ بخاری مسلم کے اندر موجود ہے اور تمام کتابوں کے اندر موجود ہے، جیسا کہ اور محدثین نے یہی لکھا ہے کہ اس روایت کے اندر قوت پائی جاتی ہے، کیونکہ یہ روایتیں بخاری مسلم اور عائشہ کی روایت کے موافق ہے، لہٰذا اس حدیث کو لینا زیادہ مناسب ہے۔ حنفیہ کی دلیل جو ہے وہ یہ ہے کہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے اس سے پہلے ایک مرفوع روایت پیش کرتے ہیں، حضرت عبداللہ ابن عباس کی روایت ہے، اس کے اندر ایک عبداللہ ابن عباس کی جو روایت ہے اس سے یہ معلوم ہوتا ہے کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے 20 رکعت تراویح پڑھایا تھا، لیکن اس روایت پر تمام محدثین کا اتفاق ہے کہ یہ ضعیف ہے۔ اس کے اندر عثمان بن ابراہیم ایک راوی ہے جس کے ذوق پر سب کا اتفاق ہے، خود امام بخاری رحمۃ اللہ علیہ نے اور فتح الباری کے اندر ابن حجر اسقلانی رحمۃ اللہ علیہ نے، انور شاہ کشمیری رحمۃ اللہ علیہ نے اور رشید احمد گنگوہی رحمۃ اللہ علیہ نے وقف الدری کے اندر اور شیخ عبدالحق محدث دہلوی رحمۃ اللہ علیہ نے، ان تمام بے شمار علماء کا نام گنا سکتے، سبھی نے اس حدیث کو ضعیف کہا ہے۔ یعنی 25 علماء ایسے ہیں جو کہ اللہ کے فضل سے اہل علم ہیں، علماء دیوبند میں سے ہیں یا حنفی علماء میں سے ہیں، انہوں نے اس حدیث کی ترغیب کیا ہے، اور امام مسلم نے مجموع کے اندر تو صاف کر دیا ہے، اور اسی طرح کشمیری رحمۃ اللہ علیہ الفشدی کے اندر کا ہے جس کے ذوق پر سب کا اتفاق ہے، لہذا یہ حدیث قابل استدلال نہیں ہے اور پھر متفق علیہ روایت کے خلاف ہے، لہذا اس کا اعتبار نہیں کیا جائے گا۔ دوسری روایت جو حنفیہ پیش کرتے ہیں وہ یہ ہے کہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے 20 رکعت تراویح پڑھنے کا حکم دیا۔ یہ روایت بھی امام مالک رحمۃ اللہ علیہ نے جو پہلی روایت میں نے پیش کیا تھا اس کے نیچے نقل کرتے ہیں قیام اللیل کے اندر۔ اس کے اندر ایک راوی ہے یزید بن رومان، یہ یزید بن رومان حضرت عمر رضی اللہ عنہ کے انتقال کے 6 مہینے کے بعد پیدا ہوتا ہے، یہ آپ کا زمان نہیں پاتا ہے، اور یہ کہتا ہے کان الناس یقومون فی زمن رسول اللہ فی زمن عمر بن الخطاب، کہ لوگ حضرت عمر کے زمانے میں اتنا پڑھا کرتے تھے، لہذا یہ روایت کے قابل استدلال نہیں ہے کہ یہ منقطع ہے۔ تیسری چیز یہ ہے کہ بعض روایتوں سے یہ ثابت ہوتا ہے کہ حضرت عمر رضی اللہ عنہ نے 18 رکعت پر جو ہے لوگوں کو پڑھنے کا حکم دیا، اور اگر 18 رکعت کی بات ہے تو اس سے آپ کا مسئلہ ثابت نہیں ہوتا، اس لیے آپ 20 کے قائل ہیں۔ کہنے کا حاصل یہ ہے کہ کبھی بھی اس مسئلے پر امت متفق نہیں ہو سکی، جیسا کہ امام ترمذی رحمۃ اللہ علیہ نے کہا، اور انہوں نے تمام مسائل کو نقل کیا ترمذی کے اندر، اور امام احمد بن حنبل کے بارے میں کہتے ہیں وَيُرْوَى فِيهَا الْأَلْوَانُ وَلَمْ يُرْضَى فِيهَا الشَّيْءُ، اس بارے میں امام احمد بن حنبل کی مختلف روایتیں ہیں اور انہوں نے کسی عدد کے بارے میں فیصلہ نہیں کیا۔ اسی طریقے سے جو ہے عمر بن عبد العزیز رحمۃ اللہ علیہ کے دور خلافت میں ایسے اصحاب ملتے ہیں، ایسے سلف ملتے ہیں جنہوں نے کیا ہے 8 رکعت تراویح پڑھا کرتے تھے جماعت کے ساتھ۔ جو لوگ یہ کہتے ہیں کہ 8 رکعت کبھی نہیں پڑھی جاتی تھی، یہ روایت یہاں پر موجود ہے اور اس کی کتابوں کا حوالہ موجود ہے، جیسا کہ یہاں پر کیا ہے شیخ عبدالحق محدث دہلوی کو کہتے ہیں لیکن المحدثون قالوا ان هذا الحديث ضعيف، یعنی حضرت ابن عباس کی روایت کے بارے میں والصحیح ما رواه عائشہ انه صلى 11 ركعة كما هو عادة في قيام الليل، وروى انه كان بعضا في عهد عمر بن عبد العزيز يصلون ب11 ركعة قصدا للتشبه برسول الله صلی اللہ علیہ وسلم ما تمسك به السنة، کہ حضرت عمر بن عبد العزیز کے دور میں، ان کے دور خلافت میں جو 90 ہجری میں 99 ہجری میں خلافت پر آتے ہیں اور 102 میں جو ہے ان کی خلافت ختم ہوتی ہے، یعنی 2.5 سال یا 3 سال کا زمانہ جو ہے، اس کے اندر یہاں پر یہ موجود ہے کہ لوگ جو ہے بعض لوگ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم سے مشابہت اختیار کرتے ہوئے جو ہے 8 رکعت تراویح پڑھا کرتے تھے، لہٰذا جو لوگ یہ کہتے ہیں کہ 8 رکعت تراویح کبھی نہیں پڑھیں گے
उनसे मेरा ये सवाल है कि आप ये साबित कीजिए कि हजरत उमर रज़ी अल्लाह अन्हु अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से 20 रकात साबित है। आप नबी की सुन्नत से साबित कीजिए कि 20 रकात तरावी जो अल्लाह के रसूल ने पढ़ा है। रह गया हजरत उमर की जो सुन्नत है तो उसको आप सुन्नत क्यों कहते हैं? इसलिए कि सुन्नत जो है जो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित हो, लिहाजा उसको यह कहिए कि हजरत उमर का तरीका है, हजरत उमर ने इसको इस तरीके से पढ़ा तो ठीक है। लेकिन ये आप कहते हैं क्या, जैसा कि अनवर शाह कश्मीरी रहमतुल्लाह अलैह ने कहा कि इसको माने बगैर चारा ही नहीं कि 8 रकात तरावी ही है। अल्लाह के रसूल से जो साबित है 8 रकात ही तरावी है। हाँ, खुलफाए राशिदीन से या हजरत उमर रज़ी अल्लाह अन्हु से 20 रकात को भी सबूत मिलता है। तो सवाल पैदा ये होता है कि यहाँ पर आपको यह साबित करना है कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने 8 रकात तरावी पढ़ा है या पढ़ने का हुक्म दिया है। अगर आप ये कहते हैं हजरत उमर ने 20 रकात पढ़ने का हुक्म दिया और लोग पढ़ते हैं, मैं आपसे ये सवाल करूंगा, आप ये साबित कीजिए कि हजरत उमर रज़ी अल्लाह अन्हु ने 20 रकात तरावी पढ़ाओ। हजरत उमर से ये कहीं नहीं साबित है कि उन्होंने 20 रकात तरावी पढ़ाओ, बल्कि 3 दिन या 2 रात जो अल्लाह के रसूल के साथ आपने नमाज पढ़ा है वो जो है 8 रकात के लिए आपका पढ़ना भी 8 रकात साबित है। ये कहीं नहीं साबित है कि हजरत उमर ने 20 रकात तरावी पढ़ी है। जहां तक आपके हुक्म की बात है उसके अंदर भी इनकता है। तीसरी चीज जो इसका खुलासा ये है कि इस आदत के ऊपर 20 की आदत के ऊपर कभी इत्तेफाक इजमा नहीं हो सका। मजीद इसकी बात आगे मैं ज्यादा की सदर बोल रहा हूँ। पहले तरावी के बारे में सुनिए, पूरी तफसील तरावी कैसे शुरू हुई पूरी तफसील आपको मालूम हो जाएगी इंशाअल्लाह। और सब सही रहा तो बुखारी शरीफ में है, मैं बुखारी किताब ले आइयो आप लगा किताब हो जी साहब, मैं बुखारी मेरे हाथ में, मैं तर्जुमा भी करूंगा इंशाअल्लाह, हदीस भी करूंगा, सिर्फ हवाला नहीं दूंगा। हदसनी बुकैर इब्न बुकैर क़ाल हदसनी अल्लाह सन बुकैर हकील बुकैर क़ाल इब्न शहाब अखबरनी उर्वा आयशा अखबरत अन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खरज लैलतम मिन जौफिल लैल फसल्ला फिल मस्जिद व सल्ला रिजाल में सलाती। तर्जुमा में करता जा रहा हूँ। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन निकले और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने ऐशा के बाद रमजान में तरावी की नमाज पढ़ाई और लोगों को नमाज बहुत अच्छी लगी, इतना लुत्फ आया कि इसका बड़ा चर्चा हुआ। और भाई पढ़ने वाले जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मस्जिद नबवी में पढ़ी जा रही है, पीछे सहाबे किराम है, ये कहते हैं साबित कीजिए हज़रत उमर ने पढ़ी कि नहीं पढ़ी, खैर वो भी देखेंगे। तो उसके बाद दूसरे दिन इसका और चर्चा हुआ। दूसरे दिन बहुत सारे लोग आ गए, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने दूसरे दिन भी पढ़ाई। तीसरे दिन, ये बुखारी मेरे सामने है, मैं इसका तर्जुमा करता जा रहा हूँ। तीसरे दिन भी और ज्यादा हो गए लोग, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनको तरावी पढ़ाई। चौथे दिन मस्जिद अपने बाशिंदों से आने वालों से तंग हो गई, यानी इतने लोग हो गए पढ़ने वाले कि मस्जिद में उनके लिए जगह नहीं रही। अब वो इशा की नमाज के बाद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अपने हुजरे अक़दस में तशरीफ ले गए और वो हुजरा हुजूर के लिए बना हुआ था और सहाबे किराम इंतजार करते रहे, बैठे इंतजार करते रहे यहाँ तक कि सुबह हो गई। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अपने हुजरे अनवर से बाहर नहीं निकले और ये लोग मस्जिद से बाहर नहीं गए, इसलिए कि इस नमाज का शौक था, हुजूर के पीछे पढ़ने की तमन्ना थी। खैर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम, जो शेर शायरी तो नहीं करना लेकिन एक बहुत मस्त शेर याद आ गया, बहुत कैश है। उधर वो दर न खोलेंगे, इधर मैं दर न छोड़ूंगा, हुकूमत अपनी अपनी है, उधर उनकी इधर अपनी। अगर हुजूर अपने हुजरे से नहीं निकले तो सहाबे किराम मस्जिद से नहीं गए। कितने लोग थे मस्जिद में, मस्जिद तंग हो गई थी, बिल्कुल भरकर बाहर हो गए थे लोग। ये तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जो चौथे दिन हुजूर ने पढ़ाया नहीं। फिर आए नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जब इशा की नमाज पढ़ने, फजर की नमाज पढ़ने के लिए, तो हुजूर ने लोगों को बुलाया और जमा किया और खुतबा दिया और कहा तुम्हारा इंतजार, तुम्हारा शौक मुझे मालूम था, लेकिन मैं इस डर से नहीं आया कि कहीं ये नमाज फर्ज हो जाए तो तुम्हारे लिए तो कोई मसला नहीं है, तुम तो पढ़ोगे, तुम्हारी तो मुराद पूरी होगी, लेकिन बाद में लोग तंगी में पड़ जाएंगे। तो देखिए, बाद में लोगों फर्द हो जाएंगे, बाद में लोग ना पढ़ेंगे तो तंगी होगी। और दोस्तों, अगर कोई तादाद घटा देगा रकात की तो और परेशानी होगी। बहरहाल नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उम्मत पर रहम और करम करते हुए जो है तो नहीं पढ़ाई। फिर हजरत अबू बकर सिद्दीक रज़ी जी मैं बताता हूँ। फिर हजरत अबू बकर सिद्दीक रज़ी अल्लाह ताला अन्हु का जमाना आया
हजरत अबू बकर सिद्दीक के जमाने में फितने, 2.5 साल की हुकूमत, बहुत सारे फितने, बड़े बड़े फितने, सबका मुकाबला किया। 4 लोगों ने नबूवत का दावा कर दिया, मर्दों के साथ साथ औरतों में भी। खैर मसला हो गया। हजरत हुजूर के बाद हजरत उमर का जमाना आया। हजरत उमर रज़ी अल्लाह ताला अन्हु ने सारे लोगों को मस्जिद में जमा किया। मशहूर कारी जिनकी क़िराअत की तारीफ जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने की, हजरत उबई इब्न काब रज़ी अल्लाह ताला। और हजरत उमर ने हुक्म दिया कि तरावी पढ़ाओ। वही जो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने छोड़ी थी उसको जारी किया। दोस्तों, किसी चीज को जारी जब किया जाता है, हदीस में है, जारी जब किया जाता है तो उसको घटाकर जारी किया जाता है या बढ़ाकर जारी किया जाता है, जरा बताइएगा। या हूबहू जारी किया जाता है? हूबहू जारी किया। अगर घटाते और बढ़ाते, मस्जिद में इतने लोग थे कि मस्जिद तंग हो गई थी, किसी सहाबी ने तो एतराज किया होता? हजरत उमर ने जो 20 रकात पढ़ाई, किसी सहाबी ने एतराज किया है? कोई साहब साबित कर दें, किसी सहाबी से एतराज साबित नहीं है। पता चला। और यकीनन जब हजरत अबू बकर और उमर के बारे में हर वक्त हुजूर के साथ होते हैं, हुजूर फरमाते हैं, हुजूर जब निकलते थे हजरत अबू बकर उमर, जब कहीं जाते थे हजरत अबू बकर उमर, जब कोई मशवरा होता था हजरत उमर अबू बकर उमर, हदीसों में आता हर वक्त उनके साथ रहते। तो बताइए, हर वक्त साथ रहने वाले, क्या उस 3 दिन तरावी हुई थी उस वक्त साथ नहीं थे? अब वो तादाद कितनी थी जो उस मस्जिद में थे उनको मालूम है, या जो आज आसाम में लोग बैठे हुए हैं 1400 साल के बाद उनको मालूम है? बताइए। उनको मालूम है, वहाँ मौजूद थे, उनको मालूम है, जो वहाँ मौजूद थे। हजरत उबई इब्न काब भी मौजूद है, हजरत उमर भी मौजूद हैं। और दोस्तों, हजरत उमर ने मुअत्ता की रिवायत है, लाइए दिखाइए, मुअत्ता की रिवायत निकालिए। हजरत उमर रज़ी अल्लाह ताला अन्हु ने 20 रकात के साथ, देखिए मुअत्ता की रिवायत है, हजरत उमर रज़ी। दोस्तों, ये याद रखिएगा, मैं इनकी उनकी किताब नहीं उठाऊंगा, मैं बस कुरान या हदीस उठाऊंगा आपके सामने। इधर उधर की किताबें नहीं उठाऊंगा इंशाअल्लाह, कुरान हदीस। जी खैर, हजरत जो है उमर रज़ी अल्लाह ताला अन्हु ने 20 रकात के साथ जारी किया। मुअत्ता के अंदर मौजूद है, जो बुखारी लिखी जाने से पहले असहाबुल कुतुब बाद किताबिल्लाह है, समझ रहे हैं। और उस मुअत्ता की रवायत है कि हजरत उमर रज़ी अल्लाह ताला अन्हु ने 20 रकात के साथ तरावी जारी किया। और भी बहुत सारी रवायतें। और जो इन हजरात ने हजरत आयशा वाली जो रवायत है पेश किया बुखारी की, ये वक्त 15 मिनट में नहीं होगा। नहीं, एक घंटे का टाइम लगेगा। আপনারা পিছনে আপনারা মধ্যে कुछ बोल ना दें। बंद करो। मरने के जमाने में लोग 20 रकात पढ़ते थे। आपका जब लोग कहा करता बोलिए रसूल मना आप लोग मत बोलिए, बीच में मत बोलिए। और रसूल बुखारी में हजरत आयशा। अब ये बताइए, वो मस्जिद में जो लोग तंग हो गए थे उसमें साहबे किराम सारे के सारे मौजूद थे कि नहीं? बताइए, मस्जिद भरी हुई थी कि नहीं थी? अगर उस नमाज के बारे में पूछना होता तो रावी हजरत आयशा से क्यों पूछता? हजरत मस्जिद जब भरी हुई है तो सहाबा सब एक दूसरे से पूछ सकते हैं। हजरत आयशा तो अपने हुजरे के अंदर है। जी, दलील इस बात की है कि मस्जिद जब बिल्कुल भरी जाए, तंग हो जाए, तो आखिर तक मस्जिद भरी हुई है। आखिरी सब औरतों की होती है, उस दिन औरतों की सब नहीं थी। अब सुनिए, हजरत आयशा से सवाल करना ही इस बात की दलील है कि किसी और नमाज के बारे में सुना। देखिए रावी, माँ कान रसूलुल्लाह, हजरत आयशा जवाब देती है बुखारी से, माँ कान रसूलुल्लाह यज़ीदु फी रमज़ान वला फी गैरिही। ये फी गैरिही अल्लाह जज़ाए खैर दे हजरत आयशा रज़ियल्लाहु ताला अन्हा को। उन्होंने मसला ही हल कर दिया कि ये जवाब उस नमाज के बारे में जो रमजान में भी होती थी और रमजान के गैर में भी होती थी। आज आसाम के इतने लोग बैठे, आपने रमजान के गैर में तरावी पढ़ी है? पता चला ये वो नमाज है जो रमजान के गैर में होती थी। और दोस्तों, रमजान के गैर में तहज्जुद की नमाज होती है। कहाँ मारो घुटना फूटे सर, कहाँ का ईद, कहाँ का रोना है, पता रहे। और सुनिए, अगर ये इसी हदीस से ये 2 रकात करके पढ़ते हैं, जो 8 पढ़ते हैं 2 रकात करके पढ़ते हैं। और हजरत आयशा फरमाती है युसल्ली अरबाअ, हुजूर 4 रकात पढ़ते थे। यहाँ भी मुखालफत कर रहे, 2 रकात पढ़ते हैं, हुजूर पढ़ते थे 4 जी। और सुनिए, इसमें है 11 रकात तहज्जुद की, 8 रकात तहज्जुद है और 3 रकात वितर है। कि हजरात अपनी तरफ से उसकी तशरीह करते हैं कि 8 रकात तरावी है। दोस्तों, हदीस में अपनी तरफ से नहीं चलेगा, जो अल्लाह और उसके रसूल की तरफ से वही चलेगा, उसके अलावा नहीं चलेगा। और सुनिए,
और फिर ये भी है हजरत आयशा फरमाती हैं सुमनसल्ली सलासन, फिर आखिर में 3 रकात हुजूर पढ़ लेते थे। बताइए यहाँ है पढ़ाने की बात और यहाँ पढ़ने की बात। ये हदीस में हजरत आयशा कहते पढ़ते थे पढ़ाते नहीं थे। पता चला वो नमाज नहीं है जो हुजूर ने 3 दिन पढ़ाई थी, वो अलग है और ये अलग है जो अपने घर में पढ़ते थे। जी और सुनिए हजरत आयशा कहती हैं इतनी भीड़ में हजरत आयशा की कहा हुजूर जो है पढ़कर सो जाते थे, 4-8 रकात पढ़कर वापिस सो जाते थे, फिर उठकर मस्जिद में आते थे। हजरत आयशा पूछती है अल्लाह के रसूल आप तो सो गए थे, तो हुजूर फरमाते मेरी आंखें सोई थी मैं नहीं। बताइए सवाल तन्हाई में हो रहा, हजरत आयशा सवाल कर रही है, क्या मस्जिद में औरत सवाल करेगी? पता चला कि ये तन्हाई की नमाज है तो हुजूर ने घर में पढ़ी थी। दोस्तों और भी हदीसें आके सामने आएंगी, इंशाअल्लाह हम बर्तबारी नहीं करेंगे, सदर मजलिस की शान में बेअदबी नहीं करेंगे, आसाम के मुसलमानों को जानवर नहीं कहेंगे, और साथ साथ अगर मौजूद हदीस सुनाएंगे तो तौबा करेंगे और गलत हदीस आयत पढ़ेंगे तो हम तौबा करेंगे इंशाअल्लाह। हम आले हक हैं इंशाअल्लाह। हाथ का किताब हटाओ। जल्दी टाइम है कुछ करने का कोई आयात से मारो हाँ राव इंशाअल्लाह को আমাদের প্রতিপক্ষ থেকে যেগুলা হাওয়ালা আইছে হাওয়ালাগুলা মিশ্রণ দিয়া ভুল একটা সামঞ্জস্য সৃষ্টি করার একটা অপচেষ্টা। তাহাজ্জুদের নমাজে তারাবির নমাজ বলি মানুষের একটা ভ্রান্ত ধারণা দেওয়ার একটা চেষ্টা করছেন। আল্লাহ তাআলা তাদের সঠিক সমঝিবা সঠিক বুঝার তৌফিক দেখবো আমরা আপনার হয়তো স্পর্শকাতর ব্যাপার সারা মুসলমানে আজ পর্যন্ত সারা দুনিয়া সুদ্ধা সব হানো কিতা করতরা 20 রাকাত তারাবির নামাজ পড়িতরা আর বুখারী শরীফত বুখারী শরীফর হাদিস আনিয়া কোন কইতরা যেমন হুজুরে একটা হাদিস পড়ছেন হাদিস পড়ে ওনারা বুঝিয়ে দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই নামাজ পড়ার বাদে সাহাবায়ে একবার আয়েশারে জিজ্ঞাসা করতরা বলে হুজুর হুজুরের নামাজ কি আছে হুজুরের নামাজ কি আছে কতখান লম্বা আছে কতখান সুন্দর আছে কথা জিজ্ঞাসা করতরা। ঠিক পাশাপাশি আরেকটা প্রশ্ন আইছে ইনো বেটিং যে মসজিদে গিয়ে নামাজ পড়ে যায় না এই সময় তো হুজুর আলিয়া মসজিদে গেছেন না, এটা তাহাজ্জুদের নামাজ আছে ওটা সাবিত হয়েছে। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। दराज में वो आप अपने दम में सैयद आ गया হেরে যখন যাচ্ছেন তখন চিৎকার চেঁচামেচি কেন করছেন? আরে শহীদ কইতেছে ইয়াজিদ বিন